তাহলে টেস্টের দিন চলেই আসলো, পুজোও শেষ, হঠাৎ যেন আকাশ থেকে পড়ল, কারণ 3 তারিখ থেকেই টেস্ট পরীক্ষা। অনেকের সিলেবাস কমপ্লিট, প্রস্তুতি সম্পূর্ণ, আবার অনেকে একটু ভয়ে রয়েছে। কি ভয়? ইংলিশ বিষয়। অনেকের হয়তো অর্ধেক পড়া হয়েছে, কারোর হয়তো কিছু কিছু জায়গায় ভয় বা ভীতি রয়েছে। তো আজকের এই ভিডিওতে প্রথমে আলোচনা করব যে আমাদের ইংরেজিতে কোন কোন জায়গাগুলোয় সমস্যা হতে পারে এবং তার প্রতিকার কি। চলো তাহলে শুরু করা যাক। প্রথম যে বিষয়টা, আমরা সকলেই সিলেবাস সম্পর্কে জানি। ইংলিশে আমাদের টোটাল রিটেনে থাকে 90 মার্ক। রিটেনে 90 মার্ক থাকে। 4টে পোর্শনে ভাগ রয়েছে। সিন থেকে থাকবে 20 নাম্বার, আনসিন থেকে 20 নাম্বার, গ্রামার থেকে 20 নাম্বার, রাইটিংয়ে থাকছে 30 নাম্বার। সিনের পার্টটা যদি ধরা হয়, এখানে আবার দুটো পার্ট রয়েছে। একটা আমরা পাচ্ছি ভার্স বা পোয়েম, আর একটা প্রোজ। এই প্রোজ পার্টটাই কারোরই সমস্যা হয় না। প্রোজটা দেখে গল্পর লাইন থেকে সহজেই লেখা যায়। সমস্যাটা হয় ভার্স থেকে, কবিতা থেকে যে ব্যাখ্যামূলক কোশ্চেনটা আসে সেটা থেকে সমস্যাটা হয়। এজন্য তোমাকে কবিতার এক্সপ্লানেশন ডিটেলস পড়তে হবে। সাবস্ট্যান্স বা জিস্ট, সারাংশগুলো খুব ভালো করে দেখতে হবে, সারাংশগুলোকে ভালো করে পড়তে হবে। এবং গল্পটার জিস্ট যদি মনে থাকে এবং তুমি যদি টেন্সটা একটু পড়ে থাকো, একটু আধটু লিখতে পারো, কোনো সমস্যা হবে না। তাহলে সিনের প্রবলেমটা এখানে সমাধান। কি করে সমাধান হলো আমরা বুঝে নিলাম। প্রোজটায় সমস্যা হওয়ারই কথা না, একটু গল্পগুলো ভালো করে পড়লেই হয়ে যাবে। ভার্সে তোমার বললাম যেটা, যে এক্সপ্লানেশনগুলো একটু ভালো করে দেখতে হবে, লাইন বাই লাইন এক্সপ্লানেশন। আর কি, ডিটেলসে পড়তে হবে, সাবস্টেন্সটা, সারাংশটা, সার সংক্ষেপটাকে ভালো করে দেখে নিতে হবে। রাইটারগুলো ভালো করে মুখস্থ রাখবে, প্রত্যেকটা কবিতার, প্রত্যেকটা। প্রোজের ক্ষেত্রে কমনলি আসে না, পোয়েমের ক্ষেত্রে তোমার রাইটার কিন্তু আসে। আনসিন পার্টেও তোমার কোশ্চেন অ্যান্সার নিয়ে কোনো সমস্যা হবে না। তবে সমস্যাটা যেখানে হবে, এই আনসিনেরই যে গ্রামাটিক্যাল পার্টটা থাকে, তোমার ভোকাবুলারি, কটা মার্ক থাকে? 8টা মার্ক থাকে। এই 8টা মার্কে কিন্তু তোমাকে সমস্যা করবে ভোকাবুলারির। তো তার জন্য কি করতে হবে, তোমাকে একটু ভোকাবুলারিগুলো পড়তে হবে। যখন আনসিনগুলো, প্যাসেজগুলো পড়ছো, বারবার করে পড়বে। এবং সবচেয়ে সোজা উপায় হলো, দেখবে তোমাকে যে ওয়ার্ডটা যে টেন্সে দেওয়া থাকবে, যেই ফিগার অফ স্পিচে থাকবে বা যেই পার্ট অফ স্পিচে থাকবে, তোমাকে প্যাসেজ থেকে সেইভাবেই কিন্তু ওয়ার্ডগুলো দেয়া থাকে। যদি আইএনজি পার্টিসিপল হিসেবে থাকে, সেক্ষেত্রেও পার্টিসিপল হিসেবেই থাকে। যদি পাস্ট পার্টিসিপলে থাকে ইডি যুক্ত, সেক্ষেত্রেও তাই থাকে। তো সেই অনুযায়ী সেইভাবে একটু বুঝে পড়লেই হবে। আর এর জন্য আশা করি তোমরা টেস্ট পেপার সলভ করেছো গত বছরের। আর গত বছরের টেস্ট পেপারটা যদি তুমি পুরো সলভ করে থাকো, তাহলে ভোকাবুলারি নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। আর যদিও হয়, এই জিনিসগুলো মাথায় রাখলেই সহজেই উত্তরটা কিন্তু করতে পারছো। আর গ্রামারে কি পোর্শনে সমস্যা হতে পারে? গ্রামারে আর বাকি তোমরা পারবে, ভয়েস চেঞ্জ, ভয়েস, ন্যারেশন, এই দুটো থেকে কমন প্রশ্ন থাকেই একটা। তাছাড়া তোমার ডিগ্রি কোনোবার দেয় না। ডিগ্রি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স একটা থাকে।
আমি আশা করব এগুলো সবই তোমাদের জানা বা বোঝা আছে। হ্যাঁ, এবার সমস্যা যেটা হবে সেটা হচ্ছে রাইট রাইট ফর্ম অফ ভার্ব। আমরা কি করি, মনে করি যে আমরা শুধু টেন্সটা পড়ে গেলেই রাইট ফর্ম অফ ভার্বটা পেরে যাব, কিন্তু অনেক স্টুডেন্ট এক্ষেত্রে কিন্তু ভুলটা করে বসে। ভুলটা কেন হয়? কারণ তোমাকে শুধু টেন্স জানলেই হবে না, এখানে তোমাকে সেন্টেন্সের স্ট্রাকচার জানতে হবে। সিনট্যাক্স, মূলত সিনট্যাক্সটা SYANTAX, সিনট্যাক্সটা ভালো করে জানতে হবে, অর্থাৎ কোন শব্দ কোথায় কিভাবে ব্যবহার হবে। রাইট ইউজ অফ এনি ওয়ার্ড ইন এ সেন্টেন্স, ইউ হ্যাভ টু লার্ন ইট ফার্স্ট। প্রথমে তোমাকে এটাকে কিন্তু জানতে হবে বা শিখতে হবে। তো টেস্টে যদিও বা উতরে যাও, চেষ্টা করবে মাধ্যমিকের আগে যে 2 মাস সময় পাবে, প্র্যাকটিস তো চলবেই টেস্ট পেপার, তার সঙ্গে এই বিষয়গুলোকে আরেকবার ঝালিয়ে নিতে। কারণ এই 3 দিনে তো আর নতুন কিছু তুমি শিখবে না বা নতুন কিছু করবে না, এই 3 দিন শুধু প্র্যাকটিস, শুধু পুরনো জিনিস ঝালিয়ে নেওয়া। আরেকটা সমস্যা তোমার হতে পারে যেখানে এই গ্রামাটিক্যাল পার্ট থেকে, সেটা হলো আর্টিকেল প্রিপোজিশন। আর্টিকেল প্রিপোজিশন অনেকে না এটাকে মুখস্থ করে, যে অন কোথায় বসে, ইন কোথায় বসে, যারা মুখস্থ গড় 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 করে, কিন্তু এইভাবে হয় না। মুখস্থ করার বিষয় থেকে তুমি প্রয়োগ করে দেখো বাক্যে কিভাবে কোনটাকে বোঝায়। যেমন দেখো, অন মানে ওপরে, আবার যদি বলি অ্যাবভ, অ্যাবভ মানে ওপরে, অনেকটা ওপরে, অ্যাবভ মানে অনেকটা ওপরে। অন মানে ওপরে, স্পর্শে থাকতে হবে, অ্যাবভ মানে অনেকটা ওপরে। আবার ওভার মানেও কিন্তু ওপরে, কিন্তু ওভার মানে কি, যেটা চলছে। আমি যদি দ্য বার্ডস আর ফ্লাইং ওভার মাই হেড, আমার মাথার উপর দিয়ে চলে গেল পাখিগুলো। তো এই যে বিষয়টা, রানিং যখন থাকছে তখন ওভার, যখন অনেকটা উপরে থাকছে তখন অ্যাবভ, আর যখন স্পর্শে থাকছে তখন অন। এইভাবে ইন বসে বড় জায়গার আগে, অ্যাট বসে ছোট জায়গার আগে। এভাবে বিষয়গুলোকে প্র্যাকটিস করতে হবে বারবার, এবং বাক্যে প্রয়োগ করতে হবে। আর যখনই তুমি প্রয়োগ করবে এবং ইউজ করে লিখবে, সেইগুলো কিন্তু ভালো মনে থাকবে বা বেশি করে তোমার মাথায় গেঁথে যাবে। তো এই জিনিসগুলো প্র্যাকটিস। আর প্র্যাকটিসের জন্য টেস্ট পেপার রয়েছে তোমাদের, ABTA আছে, WBTA আছে, বা তোমার পর্ষদের যেটা বের হয় সেটা, এগুলো এক একটা থেকে তুমি প্র্যাকটিস করলে এগুলো দেখবে একদম সমাধান হয়ে গেছে। আরেকটা জিনিস যেটা সবচেয়ে সোজা এবং 3 মার্ক স্কোর করা যায় গ্রামারে, সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। এটা সকলেই ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব, এটা নিয়ে কিন্তু টেনশন হওয়ার কথা না যদি তুমি টেস্ট পেপার সমাধান করে থাকো। এগুলোও মুখস্থ করার বিষয় না, এটা শুধু প্র্যাকটিসের বিষয়। আর যেটা অনেকে এড়িয়ে চলে সেটা হলো রাইটিং। কিন্তু এটা ভেবে দেখো যে তোমার এই 3টে পোর্শন থেকে থাকছে কত, 60, আর 50% নাম্বার এখান থেকে, এদের 50% নাম্বার কিন্তু একা রাইটিং থেকে থাকছে, যার জন্য তোমাকে লেখা শিখতে হবে। আমি প্রথম যেদিন ইউটিউবে পড়ানো শুরু করেছি, বা যেদিন থেকে আমি স্টুডেন্ট পড়ানো শুরু করেছি, প্রত্যেক দিন প্রতিটা স্টুডেন্টকে একই কথা বলে আসছি, নিজে লেখা শেখো। রাইটিং এর ক্ষেত্রে নিজে লেখা খুবই গুরুত্বপূর্ণ। আজকে তুমি 10টা মুখস্থ করলে, 5টা প্যারাগ্রাফ, 10টা মুখস্থ করলে, 20টা মুখস্থ করলে, তারপরে আর পারবে না। এবার 20টা থেকেই যে আসবে কমন, এমন কিন্তু কথা নেই। তাহলে এখানে রাইটিং এ আমরা কি পাবো? প্রথম যেটা, একটা প্যারাগ্রাফ থাকে, তারপরে কি থাকে, নোটিশ থাকে, তারপরে কি থাকে তোমার লেটার রাইটিং। এক্ষেত্রেও 3 রকম লেটার পাবো আমরা, একটা পার্সোনাল, একটা অফিসিয়াল, অফিসিয়ালের মধ্যেই আমরা আবার পেয়ে যাব কি, এডিটোরিয়াল লেটার, সেটাও ইম্পর্টেন্ট থাকে। তাছাড়া কি থাকে, স্টোরি রাইটিং থাকে, স্টোরি রাইটিং। তাছাড়া কি থাকে, ডায়লগ, ডায়লগ রাইটিং থাকে, স্টোরি, প্যারাগ্রাফ। আরেকটা থাকে যেটা তোমার প্রসেসিং, প্রসেসিং রাইটিং। তো এই বিষয়গুলো ভালো করে যদি দেখা হয়, এবং এই বিষয়গুলো, তার জন্য তোমাকে বারংবার বলছি যে নিজে লেখা প্র্যাকটিস করো, নিজের বিকল্প কিছু হয় না। কারণ যখন তুমি নিজে লিখবে তখন কারোর ভরসায় তোমাকে থাকতে হবে না, যে টিচার কটা দিল বা কটা কমন, এগুলো কমন আসবে কি আসবে না, এই দ্বিধা কিন্তু থাকবে না। যদি তুমি নিজে লিখতে পারো, তাহলে তোমার মনে কি থাকবে, যে
হ্যাঁ, যাই আসুক আমি লিখে দিয়ে আসবো, কোনো সমস্যা নেই। তো এই ছিল বিষয়। তো এই বিষয়গুলোই তোমাকে ইংলিশ পরীক্ষার আগে মাথায় রাখতে হবে। কি কি বিষয়? প্রথম হচ্ছে সিলেবাস জ্ঞান। আমার আশা বা আমার দৃঢ় বিশ্বাস তোমরা প্রত্যেকেই জানো সিলেবাস সম্পর্কে। 90 নাম্বারের রিটেন এক্সাম আমাদের আছে, যেখানে 20 নাম্বার সিন, 20 নাম্বার আনসিন, 20 নাম্বার গ্রামার এবং 30 নাম্বার থাকছে রাইটিং। সিনের মধ্যে দুটো পোর্শন রয়েছে, একটা ভার্স বা পোয়েম আর একটা প্রোজ বা গল্প। আনসিনে আমাদের একটা প্যাসেজ দেবে, আমরা সকলেই জানি প্যাসেজ দেবে এবং সেই প্যাসেজ থেকে প্রশ্ন উত্তর আসবে, সেগুলো এসএকিউ টাইপ কোশ্চেন হয়, এমসিকিউ হয় এবং ট্রু ফলস ইত্যাদি হয়ে থাকে। অনেক সময় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দেয়। তো গ্রামারের ক্ষেত্রে আমরা যে যে বিষয়গুলো ছোটবেলা থেকে শিখে আসছি, আর্টিকেল, প্রিপোজিশন, রাইট ফর্ম অফ ভার্ব, আর কি আর থাকছে হচ্ছে তোমার যে সমস্ত ট্রান্সলেশন বিষয়গুলো, ট্রান্সলেশন না অ্যাকচুয়ালি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ডিগ্রি, ন্যারেশন, ভয়েস, এই বিষয়গুলো থাকছে। তাছাড়া ক্লজ আছে, ফ্রেজ আছে, যদিও ক্লজ ফ্রেজ থেকে ডাইরেক্ট প্রশ্ন আসে না, কিন্তু ইনডিরেক্টলি তোমার এগুলোর ক্ষেত্রে কিন্তু ইউজ করতে হয় বা ব্যবহার করতে হয়। আর লাস্ট যে পোর্শন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে যে ছেলেপেলে যেটাকে নেগলেক্ট করে আর কি, সেটা হচ্ছে রাইটিং। এটা থেকে মাথায় রাখতে হবে, বারবার বলছি আমি যে 30টা নাম্বার তোমার থাকছে কোথা থেকে? রাইটিং থেকে। সেক্ষেত্রে প্যারাগ্রাফ, নোটিশ, লেটার, স্টোরি, ডায়লগ, প্রসেসিং, এবং এখানে আমি কিছু কি মিস করলাম? প্যারাগ্রাফ, নোটিশ, লেটার, স্টোরি, হ্যাঁ, রিপোর্ট রাইটিং, রিপোর্ট, নিউজ পেপার রিপোর্ট, রিপোর্ট রাইটিং, কোনো একটা ঘটনা ঘটে গেল তার রিপোর্ট তুমি একটা সাংবাদিক হিসেবে, এটা আমরা হয়তো সকলেই জানি সেই বিষয়গুলো। তো এখান থেকে আমাদের থাকছে 30 মার্ক, 3টে প্রশ্ন থাকবে, 10 10 10। তো এই বিষয়গুলো যদি তুমি একটু শুধরে নাও বা এই মতো যদি নিজেকে তৈরি করে নাও, তাহলে তোমাকে হাই স্কোর করা থেকে কেউ আটকাবে না। আর ইংলিশে হাই স্কোর করা কিন্তু অঙ্কের থেকে সোজা, অঙ্কের থেকে খুব সহজেই ইংলিশে ভালো স্কোর করা যায়। 99, 100ও পায়, শুধু একটু অধ্যবসায়ন, একটু মনোযোগ এবং কনসেপ্টগুলোকে ভালো করে বুঝে নে। আর সকলে যদি পারে, আজকে যে ছেলেটা 99 পেয়েছে সে যদি পারে, তুমি কেন পারবে না? এটা নিজেকে প্রশ্ন করতে পারো না? নিজেকে নিজে যখন প্রশ্নটা করবে, তখন দেখবে নিজের মধ্যেই নিজে তাগিদ বুঝতে পারবে যে হ্যাঁ, আমাকে পারতেই হবে, আমাকে করতেই হবে। আমি করব আমার জন্য, কারোর জন্য নয়। আর তুমি যে আজকে পড়াশোনা করছো, এটা মনে রাখবে তোমার নিজের জন্য তুমি করছো, কারোর জন্য নয়, কাউকে দেখানোর জন্য নয়। পড়াশোনা কখনো দেখানোর বিষয় নয় যে আমি এত পেয়েছি, দেখো তুমি কি পেয়েছো, এইসব কখনো নয়। আমি আজকে যেভাবে প্রস্তুতি নেব, আমার ভবিষ্যৎ সেভাবেই গড়ে উঠবে। বেস্ট অফ লাক ফর ইয়োর আপকামিং টেস্ট এক্সামিনেশন।